আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি। রেসিপিটা নতুন, কিন্তু যে উপকরণগুলো আমি দিয়ে রেসিপিটা তৈরি করব সেগুলো সবারই চেনা, খুব চেনা, ঠিক আছে। এটা হচ্ছে মুরগির গিলা, ঠিক আছে। গিলাটাকে আমি একদম ওই যে বট যেভাবে কুচা ওইভাবে কুচায় নিছি ছোটো ছোটো করে। আর দেব ওই যে সামান্য একটু কলিজাটা পরে দিব। আর এখানে যে আলু কুচি করে নিছি ছোটো ছোটো করে, আলু দিয়ে বটের মতন করে গিলাটারে ভুনা করব আমি। তার জন্য আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিছি। এখানে যে আদা রসুন পেস্ট, আর আছে পেঁয়াজ, শুকনো মশলা, এই যে গরম মশলা আর কি, যেটা কাঁচামরিচ। আর এইখানে নিয়ে নিছি আমি গুঁড়ো মশলাগুলা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া আর মরিচের গুঁড়া, এগুলো নিয়ে নিছি আমি। তো এখন আমি সব আস্তে আস্তে সব অ্যাড করবো এটার সাথে। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিব এই যে গুঁড়া মরিচগুলো দিয়ে দেবো, গুঁড়া মশলা আর কি যেটা, এই সবগুলা দিয়ে দিলাম। এখন দিব পরিমাণ মতন তেল দিয়ে দিছি। এটাকে সুন্দর করে আগে মাখায় নেব। এটাকে আমি মাখায় বসাবো, মাখায় একবারে বসায় দিব। আস্তে 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 কষাবো, ওটাকে কষায় তারপরে ভুনা করব। আমি চাইলে মশলাটা কষায়ও নিতে পারতাম, কিন্তু ভাবলাম একটু যখন ভিন্ন রকম করতে আসি এভাবেই করে দিই, সমস্যা নাই। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলুটা আগে মাখায় নেব, সব একবারে আমি বসায় দিব, ঠিক আছে। যেহেতু গিলাগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে আনিছি, সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দেবো গিলাগুলা। এই যে গিলাগুলো দিয়ে দিছি, তবে সুন্দর করে এখন ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই মজা হয় খাইতে। মানে এটা রুটির সাথে খাইতে পারবেন, ভাতের সাথে খাইতে পারবেন আপনারা ইচ্ছা করলে, ঠিক আছে। আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম, ঠিক আছে। আমি এভাবে প্রায় সময় এভাবে করে রান্না করি, এটাকে ভালোই লাগে, এই জন্য মনে করলাম যে আমি যেহেতু রেসিপিটা এভাবে বানাই, একটু শেয়ার করে আমার ভাই বোনেরা দেখি, তারাও দেখুক আর জানুক যে আমি কীভাবে রান্না করি আর কীভাবে খাই, এই আর কি। তা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আলুটা একটু তুলনায় বেশি দিছি, আলু একটু কম দিলেও চলতো। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এইভাবে করে একদিন ভুনা করে দেখবেন। এখন
এখন আমি সামান্য এই যে মশলাটা দিয়ে দিলাম, শুকনো মশলা যেগুলো আর কি, গরম মশলা, সামান্য একটু পানি দেবো আমার হাত ধুয়ে দিয়ে কষাবো। এটা আমার কষানো কষাইতে বসাই দেবো। এখন আস্তে আস্তে জাল দিব, প্রথমে একটু জালটা বাড়াইয়ে দিব, যখন এটা ভালো করে একটা বলক আসবে তখন মনে করেন, বলক তো না আর কি, জাল উঠলে তখন আর কি, যখন দেখবেন যে মশলাটা পুড়া যাইতে আছে তখন জালটা কমাই দিতে হবে, কারণ জাল বাড়ানো থাকলে তো মশলা পুড়ে যাবে। গুঁড়ো মশলা যেহেতু দিলাম বসায়া। বিসমিল্লাহ। কলিজাটা একটু পর দেব, মানে যখন হয়ে আসবে তার এক মুহূর্তে আমি এটা দিয়ে দেবো। এটা কষানো হলে ভালো করে তারপর কলিজাটা দেব। আর এইখানে আমি আর আমার পছন্দের আর একটা তরকারি রান্না করছি, এটা হচ্ছে সিম আলু টমেটো নিরামিষ পাতুরি করছি, ঠিক আছে। এটা আমার অনেক পছন্দ। আমি জানি না কার কার এই জিনিসগুলো পছন্দ, কিন্তু আমার পছন্দ এই জিনিসটা, এই তরকারিটা বিশেষ করে। আর আমাদের বাংলাদেশে তো মনে করেন শীতকালীন যে সবজিগুলো, এগুলো তো সবাই কম বেশি পছন্দ করে। আমি এইটা বেশিরভাগ খাইতাম শীতকালে গ্রামের বাড়িতে, বিশেষ করে এগুলা বেশি চলে, এই ধরনের সবজিগুলা। সাথে মাছ দিলে আরও ভালো লাগতো, কিন্তু মাছ আমি দিই নাই, মাছ ছাড়াই নিরামিষ পাতুরি করছি, সিম আর আলু। থাকুক, এটা ঠান্ডা হোক, ফ্রিজে রাখবো, তো এটা ফ্রিজ ঠান্ডা হলেই রাখবো ফ্রিজে। দেখা যাক, ওটা কষানো হোক, কতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। 10 মিনিট পর দেখা হইতেছে আপনাদের সাথে আবারও। ও আর একটা কথাই, যে আলুটা আমি বেশি দিছি কেন, অনেকে বলতে পারেন যে আলুই তো দেখা যায়, শুধু মুরগির গিল আর দেখা যাইতেছে না, ঠিক আছে। কারণ আমার কাছে না মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, এগুলোর সাথে যে আলুটা দেই না, এই আলুটা কষাইলে যে মশলার ফ্লেভারগুলো ঢুকে অনেক ভালো লাগে, ঠিক আছে। মূলত এই কারণেই আমি আজকে আলুটা বেশি দিছি এটার সাথে, ঠিক আছে। আপনারা চাইলে আলু দিতে পারেন সামান্য, আবার কেউ চাইলে যে আলু পছন্দ করেন তারা আলু দিতে পারেন, আর যদি আলু না পছন্দ করেন দিয়েন না, সমস্যা নেই। ওকে, যে অলরেডি এটা জাল উঠে গেছে, আর কিছুক্ষণ আমি ধাওয়া জাল দেব, দিয়ে যখন দেখবো যে আমি যে পানিটা দিছি পানিটা শুকিয়ে আসছে, তখন জালটা কমাই আস্তে আস্তে একদম নিভু নেবু জালে এটা কষাবো সুন্দর করে। অনেকক্ষণ টাইম লাগে কষাইতে এটা। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে রেসিপিটা রেডি করি। ওকে, এই যে এটা কষাচ্ছি আমি, দেখছেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। পানি কিন্তু প্রায় শুকায় আসছে, আর একটু শুকাইলেই জালটা কমায় দিতে হবে, নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে, পরে কষানো হবে না সুন্দর করে। আর আপনারা চাইলে এটা করতে পারেন, আলুটা আলাদা দিতে পারেন, যেমন গিলাটা আগে কষায় নিয়ে তারপর আলুটা দিতে পারেন। এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে বিধায় আমি এভাবে দিছি। আপনারা চাইলে আগে গিলাটা সুন্দর করে কষায় তারপর আলু দিতে পারেন। আমি একসাথে দিব দেখেই কিন্তু আলুটা কিন্তু গিলার থেকে একটু বড় সাইজ করছি। অলরেডি পানি শুকায় গেছে আমার, এখন জাল কমাইয়া একদম নিবু নিবু জালে সুন্দর করে কষায় নিতে হবে।
মশলা পুরা লাগতেছে এখান থেকে। গুঁড়া মশলা তো, গুঁড়া মশলা আসলে গুঁড়া মশলা দিয়ে রান্না করতে গেলে শান্তি পাওয়া যায় না। ভালোভাবে কষানি হওয়ার আগেই মশলা পুড়ে ধরে নিচের থেকে। এখন জাল কমাই দিতে হবে আমার। এই পর্যায়ে আমি এখন জালটা কমাই, তারপরে তো আস্তে আস্তে কষাবো এটাকে। জালটা কমাই দিলাম, এখন দিব ঢাইকা, একটু ঢাকা থাকুক। আবার 5 মিনিট পরে আমি সেটা লাড়া দিব। ওকে, আমার সাথেই থাকেন, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি এটাকে। এই তো কষানো হয়ে গেছে আমার। এখন কলিজাটা দিয়ে কষাবো। কষায় সামান্য একটু ঝোলের পানি দিব, বেশি দিব না। ঝোলের পানিটা শুকায় আছে, এরকম শুকনা শুকনা করে আমি নামাবো এটাকে, ঠিক আছে? এখন যেমন এটা শুকনা, ঠিক এরকম শুকনা শুকনা করে এটাকে আমি নামাবো। ঝোলের পানিটা দেবো শুধু এটা সিদ্ধ হওয়ার জন্য। কলিজা ধুয়ে রাখলেও তারপরও রক্ত বাইরে। ভিনেগার দিয়া ধুইছি, তারপরও কাজ হয় না। গরম পানি দিয়ে দিয়েছি, তারপরও কাজ হয় না। যাই হোক, দিয়া দেই। সিদ্ধ করে নিলে আবার এরকমই আটা থাকতো না। যেহেতু আমি সিদ্ধ করে নিই নাই, তো ওই জন্য এমন দেখা যায়। রক্ত পানি বাইরে হয়ে যায়। এটা যত ধুয়ে রাখবো ততই মনে করেন রক্ত বেরোবে কলিজার থেকে। সিদ্ধ করে নিলে আবার হালকা একটু ভাপ দিয়ে নিলে তখন আর এটা হয় না, তখন আবার সুন্দর। যেমন ধুয়ে রাখবেন তেমনই ফ্রেশ থাকবো। এখন একটু পানি দেব, অল্প করে একটু ঝোলের পানি দিব। গরম পানি দিব, আমি পানিটা গরম দিছি। আর একটু বলক আসুক। বলক আস লাগবে না, গরম হয়ে গেছে পানি। এই যে বেশি দিব না আমি, একটুকুই চলবে, শুধু এটা সিদ্ধ হওয়ার জন্য। কলিজা সিদ্ধ হবে, গিলাটা সিদ্ধ হবে, আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। চালটা বাড়াই দিই। একটু সামান্য পানি দিই। ঢাকে রাখি, নাড়াচাড়া দিব না যতক্ষণ পর্যন্ত ঝোল না টানবে। এই তো ঝোল শুকায় গেছে। এখন এই মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়া দিয়া চুলাটা বন্ধ করে দিব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা ভালো করেই জানেন যে গিলা যতই সিদ্ধ হোক, গিলা কিন্তু কচর কচর করবে সেই বটের মতন, ঠিক আছে? গিলা সিদ্ধ হয়ে গেছে, আর যে কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়া নামাই নিব। এই যে ভাজা জিরার গুঁড়া, ফাইনালি আমার আলু দিয়ে গিলা ভুনাটা হয়ে গেছে। রান্না বাড়া ডান।
আমি কিন্তু বেশি ঝোলও বেশি দেই নাই, আলুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, গইলা গেছে আলু একদম। ডাইল হয়ে গেছে আলু, ডাইল এখনও হয় নাই, ডাইল হইতে বাকি আছে কিছু। যাই হোক, আমার মন মতন হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন, না আপনাদের যেরকম ভালো লাগে ওরকম আপনারা রান্না করতে পারেন, সমস্যা নেই। আমার যেরকম ভালো লাগে আমি এরকম রান্না করছি, কারণ আমি একটু আঠা গোঠা রান্না করতে চাইছি, আঠা গোঠা হয়ে গেছে। এটা রান্না বাড়া শেষ। সব থেকে বড় কথা কি ভাই, প্রবাস জগতে আছি তো, বেশি উৎপাত ভালো লাগে না, সহজ যে কাজটা হয় ওইটাই করি বেশিরভাগ, ঠিক আছে? কারণ পরের কাজ কইরা তারপরে নিজের জন্য এক্সট্রা করে কিছুই করতে ইচ্ছা করে না, ঠিক আছে? তারপরে যে মাঝে মাঝে নিজের জন্য এই যে একটু মুখের স্বাদ বদলানোর জন্য একটু রান্না বাড়া টুকিটাকি করি নিজের মতন কইরাই আর কি। তো আমার কাছে ভালো লাগলো, তাই আমি ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর এই প্রবাসী বোনটার পাশে থাকবেন, ঠিক আছে? আর যাদের কাছে ভালো লাগবে না আমার ভিডিওটা, তারা অবশ্যই উপরে টাইনা দিবেন, ঠিক আছে? তাদের দেখতে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। তো এই তো আমি ভাত নিয়ে এনেছি, ক্ষুধা লাগছে খুব, এখন খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।